নভেম্বর মাসে 2024 সালে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিরাপত্তার দায়িত্ব সামলানো বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ছিল রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ার নিয়োগকে রাজনৈতিক স্বজন পোষণের সুন্দর পন্থা একখানা দিয়ে 6টি প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে সেই সব প্রশ্নের জবাব দিতে হবে রাজ্য সরকারকে। সেই সঙ্গে সিবিআইকে তদন্তের অগ্রগতি রিপোর্টও জমা দিতে বলা হয়েছিল শীর্ষ আদালতে। কিন্তু আপনারা জানেন সিভিক ভলেন্টিয়াররা কোথাও কিন্তু ভালো কাজ করছেন, কোথাও কিন্তু খারাপ কাজ করছেন, কোথাও এমন খারাপ কাজ করছেন, জঘন্য কাজ করছেন যেটা কিন্তু বলার মতো নেই। তো কিছুদিন আগে আইনজীবীর হাতে সিভিক ভলেন্টিয়ারে পরিণত হওয়ার অভিযোগ ঘিরে রবিবার উত্তাল হয়েছিল শিলিগুড়ির সেবক এলাকায়। এবার কর্মস্থলের নিরাপত্তার দাবিতে স্মারকলিপি জমা দিলেন সিভিক ভলেন্টিয়াররা। তাদের অভিযোগ কর্তব্য পালন করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন। এর যদি সুরাহা না হয় তাহলে সিভিক ভলেন্টিয়াররা কীভাবে কাজ করবে সেই প্রশ্ন কিন্তু ওঠে। তো আগস্ট মাসে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়, গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল 2 সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ড। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার রেল স্টেশন থেকে খানিক দূরে। তো ওই নিয়ে কিন্তু শোরগোল এলাকায় পরে মালবাহী গাড়ি দাঁড় করিয়ে সিভিক ভলেন্টিয়াররা তো টাকা তুলছেন বলে অভিযোগ করেন। ফলে দিনের ব্যস্ত সময়েও যানজট ছুটছে। দাবি তুলে ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা। তো কিছুদিন আগে তোলাবাজি সিভিক ভলেন্টিয়ারদের সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। দিন কয়েক আগেই সিভিক ভলেন্টিয়ারদের বিষয়ে নির্দেশিকা তৈরি করতে রাজ্য পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা। তার ভিত্তিতেই জারি করা হয় নতুন নির্দেশিকা। তো তারপরে কিন্তু হাইকোর্ট থেকে বলা হয়েছিল সিভিক নিয়োগ সমস্যা মিটবে না, পুলিশ নিয়োগ করা উচিত রাজ্য সরকারকে। বার্তা কলকাতা হাইকোর্টে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার নিয়োগে সমস্যার সমাধান হবে না, তো রাজ্যকে বার্তা দিল কলকাতা হাইকোর্ট। এবার রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ মিলিয়ে এই মুহূর্তে শূন্যপদের সংখ্যা 30,000-এর বেশি। স্থায়ী পদে নিয়োগ বন্ধ থাকায় সিভিক ভলেন্টিয়ার দিয়ে ঘাটতি মেটানোর চেষ্টা করছে প্রশাসন। যদিও প্রশিক্ষণহীন এই ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। ফের সামনে এলো সেরকম এক ঘটনা। উত্তর 24 পরগনা গাইঘাটা থানার এক সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ যেদিন তাকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়েছে তার ঠিক 1 বছর পর তৈরি হয়েছে তার আধার কার্ড। শুধু তাই নয়, তার ভোটার কার্ড তৈরি হয়েছে নিয়োগ পাওয়ার 7 বছর পর। তাহলে এই নিয়োগ কোন নথির ভিত্তিতে হলো সেই নিয়ে বর্তমান প্রশ্ন উঠেছে। এই অনিয়মের ব্যাপারে তথ্য জানার অধিকার আইনে আরটিআই তথ্য দিয়েছে খোদ প্রশাসনিক। তারপর বুঝতে পারলেন গাইঘাটা থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার সুমন বণিকের সম্পর্কে এই গুরুতর অভিযোগ উঠেছে। 2013 সালে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ পান তিনি, অথচ খোদ জেলা প্রশাসন নথিতে দেখা যাচ্ছে সুমন বণিকের আধার কার্ড ইস্যু করা হয়েছে 2014 সালের 19 ফেব্রুয়ারি। এখানে শেষ নয়, 2020 সালের 14 মার্চ তিনি সচিব পরিচয়পত্র বা ভোটার কার্ড সিভিক ভলেন্টিয়ার নিয়োগে কিন্তু অনেকটা গাফিলতি রাজ্য সরকারের। আশা করি আপনারা বুঝতে পারলেন। এটা কিন্তু প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায়, তো অন্যান্য পত্রিকাও কিন্তু প্রকাশিত করা হয়েছে। করে জানেন সিভিক ভলেন্টিয়ার কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু তোলাবাড়ি করছে। তো এরা কিন্তু মালদার ঘটনাটা আশা করি আপনারা জানেন সকলেই। তো অনেক সিভিক ভলেন্টিয়ার কিন্তু সাসপেন্ড করা হয়েছে, এটা কিন্তু চাকরি বাতিল করা হয়েছে। তো এই যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে বর্তমানে এবং এর আগে যে নিয়োগ করা হয়েছিল, কীভাবে নিয়োগ করা হয়েছিল, তো অনেক প্রশ্ন উঠছে। তো সিভিক ভলেন্টিয়ারের চাকরি কি বাতিল হবে? এবার শিক্ষকের পর কি সিভিক ভলেন্টিয়ারের চাকরি বাতিল করা হবে? এ নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে বর্তমানে, যদিও কোনো রকম অফিসিয়ালি আপডেট নেই যে সিভিক ভলেন্টিয়ার বাতিল করা হবে। তো সিভিক ভলেন্টিয়ারের বর্তমানে যা পরিস্থিতি আশা করি আপনারা জানেন। রাজ্যে কিন্তু পুলিশের ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ করছে সিভিক ভলেন্টিয়াররা, আশা করি আপনারা জানেন। শুধুমাত্র সিভিক ভলেন্টিয়াররা কোথাও খারাপ কাজ করছেন সেটাও না, অনেক জায়গায় কিন্তু সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করছেন। আশা করি অনেক ভালো কাজ রয়েছে। একবার যদি আমরা ভাবি সিভিক ভলেন্টিয়ারের দিক থেকে, তো একজন সিভিক ভলেন্টিয়ার কত বেতন পায়? মাসে 10 থেকে 12,000 মতো স্যালারি দেওয়া হয়। আর একজন পুলিশ কনস্টেবল বেতন পায় 25 থেকে 30,000-এর কাছাকাছি। তাহলে সিভিক ভলেন্টিয়ারের বেতন এবং পুলিশের বেতন কতটা হেরফের আশা করি আপনারা বুঝতে পারলেন। বর্তমানে কিন্তু পুলিশের ঘাটতি মেটাচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা। একজন পুলিশ কর্মী যেমন কাজ করে ঠিক তেমনই কিন্তু সিভিক ভলেন্টিয়াররাও কাজ করে কম বেশি।